আপনি যেহেতু আশ্বাস দিলেন যে হবেই হবে, তাহলে মেয়েটার নাম বলি। মেয়েটার নাম হচ্ছে যে মেহজাবিন চৌধুরী। মেহেজাবিন চৌধুরী। ও কিসে পড়াশোনা করে? ও আসলে পড়াশোনা করে না, ও হচ্ছে বাংলা নাটকে অভিনয় করে, নায়িকা। এই যে, এতক্ষণ ধরে সময় যে মূল্যবান সময় নষ্ট দেখো তো। একদম আলাদা, আলাদা। না না হ্যাঁ, না, ফাজলামো না এই, তো। এই, আমার তুমি ভাই তো কই তুমি তো আমার সবই পারো তুমি। আমার এ এ এ গাব গাছ, এ গাব গাছ, এ মশা, এ চোপ। একজন আমার ইনবক্সে এক ভণ্ড তান্ত্রিকের সন্ধান দিছে এবং তার নাম্বার, তার ডিটেলস দিয়ে পাঠাইছে। এবং তার মূল ব্যবসা হচ্ছে, যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে বিভিন্ন মেয়েকে পছন্দ করে, তাকে মানে এই মেয়েকে পটাবো, ওই মেয়েকে পটাবো, এই ছল ছাতুরি বিভিন্ন কিছু বুঝে তাদের থেকে অনেক মানে মোটা অঙ্কের একটা টাকা মানে হাতিয়ে নেয়। তো তাকে আজকে ফোন করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলাম। তান্ত্রিক আব্বাস ওরফে নশা বলছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? জি, আমি শরীফুল বলছিলাম। শরীফুল কোথা থেকে ভাইয়া? ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা, বলেন কি জন্য ফোন দিয়েছেন? আম, আসলে মেইন ফোন দিয়েছিলাম আমার একটা প্রবলেমের জন্য। প্রবলেমও না, মানে একটা মেয়েকে আমি প্রচণ্ড হচ্ছে ভালোবাসি, পছন্দ করি। তো হচ্ছে কোনোভাবে তাকে হচ্ছে আমার বশে আনতে পারতেছি না, বা তাকে যে বলবো কথাটা, বা সেই জায়গাটাতে রিস্ক করতে পারতেছি না। তো আপনি শুনলাম যে আপনি, আপনাকে নাকি অনেকেই আপনার থেকে ফল পেয়েছে, ভালো কাজ হয়েছে। তো তাই আপনার নাম্বারটা কালেক্ট করে আপনাকে ফোন দেওয়া। আচ্ছা আচ্ছা, এটা কোনো সমস্যা নাই আসলে। এরকম তুমি যে এখন ফোন দিচ্ছ না, এরকম প্রতিদিনই ফোন আসে আমার ফোনে যে বাবা আমি ওই মেয়েকে পটাতে পারতেছি না, ওই মেয়ের সমস্যা, ওই মেয়েকে ভালোবাসি, ওই রকম এইরকম। তো আসলে এটা হচ্ছে সমস্যা, সব জায়গায় আছে, কোনো সমস্যা নাই। যখন তুমি তান্ত্রিক আব্বাস ওরফে নেশার নম্বর পাইছো, কোনো সমস্যা নাই। এখন এটার জন্য বাবু অনেক কাজ করতে হবে, অনেক ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে আহ, কি কি করতে হবে বা কি কি দরকার একটু যদি বলতেন। আসলে সবকিছু তো ফোনে বলা যায় না। তুমি আমার দরবারে আসো একদিন, আমার দরবারে আসলে আমি তোমার সবকিছু খুলে বলবো। আহ, না না, আশা তো আসবো অবশ্যই, কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি যে মানে প্রাথমিক জানতে চাচ্ছি যে প্রাথমিকভাবে যে কি কি দরকার বা কি কি লাগবে। একটু আগাম একটু প্রস্তুতির দরকার ছিল তো। প্রাথমিক ভাবে আসলে এটাতে খরচ আছে কিছু হাদিয়া, যেটাকে আমরা হাদিয়া বলি। কারণ আমি তো আর কাজ একা করি না, এখানে কাজ করার জন্য অনেকেই আছে। তো এখানে আহ, কিছু হাদিয়া লাগবে। আচ্ছা, কারা আর তোমার মানে যে কারা কারা আছে আপনার, আপনার সাঙ্গপাঙ্গ বা আপনার শিষ্য তারা? হ্যাঁ, বললাম ওই যে আপনার সাথে যে আরো কাজ করে তারা কি মানে আপনার সাঙ্গপাঙ্গ বা শিষ্য যে বলে তারা? আসলে আমার না জানি অনেক কথা বলি। আমি নিজেই এটা দেখাশোনা করি সবকিছু। তান্ত্রিক আব্বাস নেশার কিছু লাগে না, কিন্তু এখানে যেটা লাগে সেটা হচ্ছে আমি তো আর একা কাজ করি না, পুরো বাংলাদেশ। আমি এখানে বসে থেকে পুরো বাংলাদেশ কাজ করি। আমার আমার যে মাধ্যমগুলো আছে সেটা হচ্ছে অনেক জিনের মাধ্যমে আমার কাজটা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি জিনের মাধ্যমে হচ্ছে কাজগুলো করে থাকেন, তাই তো? যে ও আচ্ছা। আহ, মানে আর কি কি মাধ্যমে করেন আপনি? অনেকগুলো মাধ্যম হয় এখন। তোমাকে যে কাজটা করতে হবে, তুমি যে মেয়েকে ভালোবাসো, ওই মেয়ের একটা মাথার চুল নিয়ে আসতে হবে তোমাকে। তুমি এই মাথার একটা যে চুল নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে ইয়ে করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওই মেয়ের তো হচ্ছে যে মেয়ের কাছে যে যাব এরকম মানে অবস্থা নাই, বা ও চুল তো দূরের কথা, মানে কাছে যাওয়াই তো মুশকিল। হ্যাঁ, মানে চুল নিয়ে আসা তো দূরের কথা, ওই মেয়ের যে কাছে যাব, ওই কাছে যাওয়াটাই মুশকিল হয়ে পড়ছে। তাহলে একটা কাজ করো, তুমি ওই মেয়ে যে বাড়িতে থাকে ওই বাড়ির আশপাশে যে কোনো জায়গা থেকে এক মানে এক মুঠো মাটি নিয়ে আসতে হবে। ওই এখন মাটিটা যদি নিয়ে ও যে জায়গাটা থাকে ও সেটা তো হচ্ছে পুরোটাই মানে দেয়ালে ঘেরা, মানে সিমেন্ট দেয়া বানানো। এখন সিমেন্ট তো তুলে আনা সম্ভব না, বা আরে এখন তো সবাই বড় লোক, ডিজিটাল বাংলাদেশ, সবার হচ্ছে ইটের বাইরে মাটিতে পাওয়া যায় না আসলে। আচ্ছা যাই হোক, তুমি একটা কাজ করো, ওই মেয়ে শরীরের যে কোনো অংশের এক টুকরো কাপড় তুমি যদি নিয়ে আসতে পারো, সবচেয়ে বেশি কাজ হবে। মানে এইগুলাই পারলাম না, আর কাপড় কাপড় নিয়ে আসতে মানে ও, আমি যদি যাই কাপড় নেওয়ার জন্য তাহলে তো অন্যদিকে কেস ঘুরে যাবে, শেষে তো 14 শিকের ভাত খাওয়া লাগবে। তাহলে ওই মেয়ের যে দিক দিয়ে হাঁটে,
ওখান থেকে তার কদম মোবারকের 1 ইঞ্চি ধুলো নিয়ে আসতে হবে। ও মেয়ে তো হাঁটে না, ওই গাড়ি ঘোড়াতেই চড়ে সব সময়। আর যেদিক দিয়ে হাঁটে সেদিক দিয়ে হচ্ছে গিয়ে সবগুলো পিচ ঢালা রাস্তা, বা হচ্ছে রাস্তা তো না, মানে সিমেন্ট দিয়ে আর ইয়া করে। এত কথা বললে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তুমি যখন ফোন দিয়েছো, কথা হচ্ছে তুমি কিছু হাদিয়া পাঠিয়ে দাও, অথবা তুমি কালকে আমার দরবারে আসবা, আমার দরবারে ঢুকে একদম বাম দিকে হয়ে আসবা, টাকা নিয়ে এসে বক্সে রাখবা, হুম। রাখার পরে তুমি যাবা, এরপরে তোমার কাজ হয়ে যাবে। আমি জিনদেরকে বলে দেবো, তারা যেন তোমার গার্লফ্রেন্ডকে তোমার সাথে করে দেয়। মানে এখনো তো গার্লফ্রেন্ড হয় নাই, বাট হবে কিনা সেটাও তো জানি না, সেটা তো একান্ত মানে আপনি জানেন, ভালো জানেন। এই, তুমি আমাকে ফোন দিচ্ছ কেন ভাই? গার্লফ্রেন্ড হয়ে গেছে মানে? না না। আমি বলছি হাদিয়া পাঠিয়ে দিবা, তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে, বউ হয়ে যাবে, তুমি যখন যা চাইবে তাই পাবে। আচ্ছা আচ্ছা। আর তার তার মানে আপনি শিওর দিচ্ছেন যে হবেই হবে? তুমি যদি তান্ত্রিক আব্বাস বলতে নিশার সম্বন্ধেই না জানো, তাহলে কেন ফোন দিচ্ছ ভাই? না না না, আমি জেনেই তো ফোন দিছি যে আপনি অনেক ভালো কাজ করেন। এই জন্যই তো মানে একটা খুশি মনে ফোন দিলাম যে যাক, অবশেষে হয়তো বা আমার ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার আচ্ছা। সামনে পানি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি আছে। 1 গ্লাস পানি সামনে নাও। হ্যাঁ হ্যাঁ, নিলাম। এই পানিটা নিয়ে চোখ বন্ধ করে 3 ঢোকে খেয়ে নাও। এক নিঃশ্বাসে খেতে হবে না? এক নিঃশ্বাসে খাবা, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে হ্যাঁ। নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার খাবা। ও আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা হ্যাঁ সহজে। খাইছি, হ্যাঁ খাইছি। আচ্ছা, তোমার কাজ হয়ে গেছে, তুমি কালকে সকাল চলে আসবা, আর অথবা এই যে নাম্বারে ফোন দিয়েছো, এই নাম্বার আমার আছে, এখানে কিছু টাকা পাঠিয়ে দাও হাদিয়া। আচ্ছা। তা আপনার মানে হাদিয়া যে দেব এখন, এরপর আমি আমি যে পাঠাইছি বা আমি আপনার কি দরবারে টাকা দিয়ে আসছি, এটার প্রমাণ কি থাকবে? এটা রেকর্ড হয়ে যাচ্ছে। যেমন সিসি ক্যামেরা থাকে পুরো দেশে, পুরো বাইরে, মার্কেটে, আমার মনের অন্তর্মহলে সিসি ক্যামেরা আছে, তুমি টাকা পাঠিয়ে দিয়েছো। আচ্ছা, আপনি বললেন যে হচ্ছে আপনি জিন দিয়ে সব কাজ করেন, তাহলে হচ্ছে সিসি ক্যামেরা কেন রাখছেন? কারণ আপনি তো মানে কে কি করলো এটা তো আপনি জিনদের থেকেই শুনে নিতে পারবেন। সিসি ক্যামেরা রাখছি এটা বাস্তবতার জন্য, বাস্তব প্রমাণের জন্য। এখন আপনি তো সবই, আপনি তো অন্তর্চক্ষু দিয়ে সবই দেখতে পারেন, তাহলে হচ্ছে সিসি ক্যামেরা কেন রাখছেন? আপনি তো মানে কি আহা, পুরা আরে ভাই, আপনি। তুমি তোমার কাজ হলে হলো, তুমি তো এত কিছু জিজ্ঞাসা করতে পারো না ভাই। না 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 না, একটু তোমার একটু সময় না ভাই, ফোন রাখো। একটু জানতে চাচ্ছি, একটু ফোন রাখবেন না, ফোন রাখবেন না, জাস্ট একটা অ্যান্সার দিয়ে আমি আপনার হাদিয়া পাঠিয়ে দিচ্ছি। ওই হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, আপনি তো হচ্ছে যে পুরো মানে পুরো দেশে তো আর সিসি ক্যামেরা রাখতে পারবেন না, তাই না? তো হচ্ছে যে তাইলে কিভাবে দেখবেন আপনি? আমি পুরো দেশ সিসি ক্যামেরার কথা বলছি না, আমি অন্তর্মহলে কথা বলছি। আচ্ছা, এখানে না সিসি না না, ক্যামেরা রাখছি, আপনি যারা আপনি মহলে আসবে। আচ্ছা, মহলে যারা আসে তাদের হচ্ছে যে আপনি সিসি ক্যামেরাতে দেখেন, এটা না হয় দেখতে পারলেন, কিন্তু পুরো দেশে পুরো আপনি যদি পুরো দেশেই দেখতে পারেন তাহলে তো এখানে সিসি ক্যামেরা রাখার কোনো দরকার নেই, কারণ আপনি পুরো দেশে দেখতে পারি আমি জেনের মাধ্যমে, সিসি ক্যামেরা রাখছি তো বোঝার পরে বাস্তবতা প্রমাণের জন্য। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, ওই আপনার হাদিয়াটা এখন কত একটু বলেন তো? তুমি কি করো, পড়াশোনা করো? আমার হচ্ছে প্রত্যেকটার জন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকে। যারা চাকরিজীবী তাদের বেশি, যারা পড়াশোনা করে তাদের কম, যারা বেকার তাদের জন্য আরো কম, যারা রিক্সা চালায় তাদের জন্য আরো কম। আচ্ছা। আহ, ও আচ্ছা, তার মানে হচ্ছে যাক যাক, ভালো, মাশাল্লাহ, আপনি অনেক ভালো একটা কাজ করছেন। মানে গরিবদের জন্য আপনি অনেক, অসহায় মানুষদের জন্য ভালো কাজ করছেন, মানে হ্যাঁ তাদেরকে হ্যাঁ, তুমি ছাড় কি করো? দিচ্ছেন। আমি পড়াশোনা করছি। ও তাও তুমি স্টুডেন্ট, তুমি তো বাড়ির বাপের টাকা নিয়েছো তাই না? ওই বাপের টাকা প্লাস এই টুকটাক টিউশনি ইয়াটিয়া করি আর কি, হয়ে যায় আর তো কি। ঠিক আছে, তোমার জন্য ডিসকাউন্ট। আমি তো যারা চাকরিজীবী করে তাদের জন্য 29,001 টাকা। তুমি যেহেতু স্টুডেন্ট, আমার নিজেও কিছু ইনকাম করো, তোমার জন্য 50% ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, তাহলে আমার মোট কত দিতে হচ্ছে? তোমাকে দিতে হবে 14,501 টাকা। কত? 14,501 টাকা। আচ্ছা। আহ, মানে কোথায় কিভাবে দিতে হবে একটু বলেন তো? তুমি এখন পাঠাবা 7,201 টাকা। 7,000। আর খালি 201 টাকা? 7,000 201 টাকা কেমনে হয়? 1 টাকা হচ্ছে আমার হাদিয়া মোবারক, তুমি এটাই আমার দরবারে ও জমা হবে। আর আচ্ছা, বাকি টাকাটা আমার এক গরিব টাকা হচ্ছে, মানুষের, এক টাকা গরিব হচ্ছে, মানুষের চলে হ্যাঁ গেছে। হ্যাঁ, 1 টাকা হচ্ছে আপনার হাদিয়া, আর 7,250 টাকা বা 7,250 টাকা যেটা বললেন, সেটা হচ্ছে হ্যাঁ আপনাদের জিনদের খরচ, তাই না?
জিনদের খরচ না, ওই বাকি টাকাটা গরিব মানুষের দরবারে যাবে। ও এই একটাই থাকবে আমার জিনদের জন্য, তারা মিষ্টি খাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে হচ্ছে যে পাঠিয়ে দিই। আর আহ, যেটা মেইন কথা সেটা একটু শুনবেন না, যে আসলে আমার কাকে পছন্দ বা মেয়ের সম্পর্কে ও একটু হ্যাঁ জানবেন হ্যাঁ না। হ্যাঁ, এটা বেশ হয়। তুমি কারে পছন্দ করো, এই নামটা বলো। আচ্ছা, আহ, আগে এটা বলেন তো, কাজ শিওর হবে তো, তাই না? আমি টাকা একদম ফুল দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো। আরে ভাই, এত সময় আমি ফোনে এত কথা বলি না ভাই, আমার কাজ আছে, আমার অনেকগুলো ফোন আসতেছে। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু আশ্বাস দিলেন যে হবেই হবে, তাহলে মেয়েটার নাম বলি। মেয়েটার নাম হচ্ছে যে মেহজাবিন চৌধুরী। মেহেজাবিন চৌধুরী। ও কিসে পড়াশোনা করে? ও আসলে পড়াশোনা করে না, ও হচ্ছে বাংলা নাটকে অভিনয় করে, নায়িকা। এই, এখানে এতক্ষণ ধরে সময় যে মূল্যবান সময় নষ্ট হতো, দেখো একদম ফালতাম করো তোমার সাথে। না না না, ফাজলামো না এই, তো। এই, আমার তুমি ভাই, তো তুমি তো সবই পারো, তুমি তো মিয়া। আমার এ এ এ গাব গাছ, গাব গাছ, মশা, চোপ, শোন, শোন 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 শোন, সিসি দিয়ে জিনদের দিয়ে দেখো, সিসি ক্যামেরাতে কি কি করো, কাট। হ্যাঁ, একদম একদম দেবো বাড়া। এইটা এইটাই এইটাই তাহলে মেইন কারণ না? জিনদের দিয়ে সবই দেখতে পারো, ওখানে সিসি ক্যামেরাতে কি করো? ভাই রে ভাই, কেটে দিছ না? মানে সে জিনদের দিয়ে সবকিছু পুরো দেশ দেখতে পারে, বিদেশ দেখতে পারে, আর কি তার দরবারে লাগাইছে সিসি ক্যামেরা, মানে এইটাই দেখতে পারে না, সে হচ্ছে তান্ত্রিক।